মাত্র একটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন খুব সহজে আমের আইসক্রিম। আর এই আইসক্রিমটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। কোনো রকম আইসক্রিমের মোল্ড ছাড়াই এই আইসক্রিমটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই আইসক্রিম বানানোর জন্য আমাদের লাগবে বড় সাইজের দুইটা আম। প্রথমে এই আমের ভেতর থেকে খুব সাবধানে আমের আটিটা বের করে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে এই কাজটি করতে হবে। আর খেয়াল রাখতে হবে আমের মধ্যে যেন কোনো ছিদ্র না হয়ে যায়, কেননা আইসক্রিমটা যদি ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু আইসক্রিমের মিশ্রণ ঢালার পর এর থেকে বেরিয়ে যাবে। এরপর একটা টংস দিয়ে আমের আটিটা বের করে নিতে হবে। আমের আটি বের করে একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে 1.5 কাপ দুধ নিয়ে নিই। মিষ্টির জন্য আমি এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ চিনি। আপনি যদি এখানে মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে চিনিটা কম বেশি করে দিতে পারেন। যেহেতু এটা পাকা আম দিয়ে বানানো হচ্ছে, এটা কিন্তু এমনিতেই অনেকটা মিষ্টি থাকবে। সামান্য একটু পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, যাতে করে কর্নফ্লাওয়ার কোনোভাবে দলা পেকে না যায়। চুলার হিট মিডিয়াম রেখে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি ঘন হয়ে আসে। এবার মিশ্রণটি ঠান্ডা করে আমের ভেতর ঢেলে নিব। আমের যে সাইডটা কেটে রেখেছিলাম ঢাকনা হিসেবে সেটা দিয়ে ঢেকে দিব। আইসক্রিমের যে বাকি মিশ্রণটা রয়েছে সেটাও আমি আমের মধ্যে ঢেলে দিব। আম দুটোকে একটা বাটিতে দাঁড় করিয়ে রেখে দিব, যাতে করে সাইড থেকে আমের মিশ্রণটি পড়ে না যায়। আইসক্রিমটা জমানোর জন্য 5 থেকে 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। 6 ঘন্টা পর আমি আমগুলোকে ফ্রিজ থেকে বের করে দিয়েছি আর 2 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটা পিলারের সাহায্যে আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের সিজন থাকতে থাকতে যদি এই আইসক্রিমটি বানিয়ে না খান তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি আমার পছন্দ মতো আমটা কেটে নিচ্ছি। একটা আম আমি লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছি, আর একটা আম আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আমার কাছে মনে হয় এর থেকে সহজ কোনো উপায়ে আইসক্রিম বানানো যায় না। আমার আজকের আমের আইসক্রিম আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক আর শেয়ার দিয়ে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। আমার ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দিবেন। আগামীতে আরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।